আমার বাস্তব জীবন থেকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি ফেসবুকে লোভনীয় অফার দেখে এমআরআই সিকিউরিটি সার্ভিস মিরপুর 10 একটা কোম্পানিতে আবেদন করি। আবেদন করার পরে ওরা বলতেছে 650 টাকা। তো আমি ভাবলাম যে আমি জব করবো না, তারপরে অবস্থা দেখে ভাবলাম যে একটা করি সাময়িক সময়ের জন্য। তারপর আমি সেখানে গেলাম, যাওয়ার পর ওরা বলতেছে আমাকে সুপারভাইজারের দায়িত্ব দিবে। ঠিক আছে, ভালো কথা। আমি গেলাম, যাওয়ার পর সেখানে আমাকে বলতেছে 600 টাকা দিয়ে আবেদন করা লাগবে, না হলে আমার ইন্টারভিউ হবে না। তো আমি কি করব? আমি এখন অনেক পয়সা রেখেছি চুপচাপ। তখন আমাকে কয়েকজন ব্রেন ওয়াশ করা শুরু করলো যে বাইক করেন, আপনার জন্য ভালো হবে। তো এরপর আমি 600 টাকা দিয়ে আবেদন করলাম, করার পরে ইন্টারভিউ দিলাম, সহজ ইন্টারভিউ, যেগুলো আমার জন্য কিছু না, আমি সব কিছুই পারি। দেওয়ার পরে এখন আমার চাকরি কনফার্ম কনফার্ম করার জন্য কী করতে হবে? আমাকে খাওয়ার বাবদ আমি 1 মাস খাবো কি, সেজন্য আমাকে 4,500 টাকা দিতে হবে। তো আমি তো টাকা দিব না, সে চিন্তা করি। তো আমাকে বলতেছে আপনার কাছে যা আছে তা দেন। আমি ভাবলাম যাক, ভালো চাকরি, আমি 1 মাস 2 মাসের জন্য করবো, স্যালারিও ভালো দিবে। তো আমার কাছে 1,000 টাকা দিয়েছিল, আমি ওইটা দিয়ে আবেদন করলাম। আবেদন করার পরে এখন আমাকে বলছে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি ফুল টাকা পেমেন্ট না করে পোস্টিংয়ে যাইতে পারবেন না। তো এরপর আমি কিছুক্ষণ বসে রয়েছি, দিব কি দিব না, কে টাকা দেওয়া মানে ঘুষ। এখন ওরা আমাকে বসিয়ে রাখছে চাকরি দিবে বলে। তারপরে ভাবলাম যে টাকাগুলো দিলাম, এখন এগুলো হওয়ার তো সম্ভাবনা নেই। তারপর আবার বিকেশ থেকে পেমেন্ট করলাম 3,500 টাকা। 3,500 টাকা পে করার পরে এখন আমারে চাকরি দিছে সিকিউরিটি গার্ডে। তো এখন আপনারাই বলেন, আমি অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করি, আমার কি সিকিউরিটি গার্ড চাই? তো টাকা উঠানোর জন্য আমার এখন কষ্ট করা লাগতেছে, কি করব? আমার মতো কেউ আর এই ফাঁদে পা দিবেন না। এখন আমি সাময়িক 1 মাসের জন্য করতেছি। যে বাড়িতে আসছি এই বাড়ির মানুষগুলো খুব ভালো এবং বিএপি একটা বাসা। তো এখানে সিসি ক্যামেরার সামনে বসে থাকি, আর আমার বই আছে, পড়াশোনা করতে পারি, এভাবেই যাচ্ছে। তবে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা এই ব্যাপারটা এড়িয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।